নমস্কার, সৈকত ফটোগ্রাফি এডুকেশনে আজকে স্বাগত। প্রথমে শুরু করা যাক H5 নিয়ে। এটা H5, তো H5 আর H4 এর প্রথম ডিফারেন্স বোঝা যাচ্ছে যেটা বেশ সাইজে বড়। H4টা সাইজে ছোট এবং H5টা সাইজে বড়। তো H5 এর বক্সটাই আগে খুলি। ক্যারিং কেস এসছে ফ্রস্টেড। তো বাহ, নাইস, একদমই প্যাডেড ক্যারিং কেস সমেত এসছে। তো লং রানে অবশ্যই H5 হ্যান্ডলিংয়ের জন্য খুব ভালো হবে। H4 এবার H4 ব্ল্যাক, কিন্তু নর্মাল কেস, এখানে কোনো প্যাডিং নেই। লং রানে হ্যান্ডলিংয়ের জন্য H4n Pro একটু চাপ এই ক্যারিং কেসে, কারণ কোনো প্যাড নেই বলে। তো যাই হোক, বাট দেখতে খুব সুন্দর করেছে। তো প্রথমে লুক অ্যান্ড ফিলেই চলে আসি। প্রথমে হাতে নিয়ে যেটা বেশ ফিল করছি, দুটোই বেশ স্টার্ডি মনে হচ্ছে। এটা যেমন রাবারাইজ গ্রিপ, একদমই রাবারের গ্রিপ, রাবার করা রয়েছে, তো হাত থেকে স্লিপ করবে না বা হ্যান্ডলিং নয়েজও কম হবে এটাতে ইউজ করলে। কিন্তু এটার ক্ষেত্রে পুরোটাই প্লাস্টিক বডি, যদিও সুন্দর টেক্সচার করা রয়েছে, দেখতে ভালো লাগছে, বাট প্লাস্টিক বডি এবং অলরেডি কিন্তু নয়েজ পাওয়া যাচ্ছে হ্যান্ডলিংয়ে। সুতরাং হ্যান্ডলিং নয়েজ এটা থেকে আসবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হচ্ছে H5-এর থেকে। H4n এর মাইক্রোফোন বিল্ট ইন, মানে একদমই এটার সাথে লাগানো দেখাই যাচ্ছে, দেখতেও বেশ সুন্দর। কিন্তু এখানে দুটো নব আছে, 90 ডিগ্রি এবং এটাকে যদি আমরা ঘুরিয়ে নিই 120 ডিগ্রি, এই দুটো জায়গায় সেট করতে পারি। এটার ক্ষেত্রেও তাই, দুটোই আমরা এইভাবে ডাইরেকশন চেঞ্জ করতে পারি। অর্থাৎ 90 ডিগ্রিতে থাকলে আমরা কী করব, এইভাবে কথা বলবো, মানে একদম ডাইরেক্ট। যেটা সাউন্ড সোর্স আছে, যদি কথা রেকর্ড করি তাহলে রেকর্ডে সাউন্ড সোর্সটা আমরা ডাইরেক্ট রেকর্ড করতে পারবো। আর যদি 120 ডিগ্রি করে নিই তাহলে এটা অ্যাম্বিয়েন্ট সাউন্ডের জন্য, মানে চারপাশে কত সাউন্ড আছে সব কিছু, মানে যেটা বিশেষ করে আমরা যখন নেচারে ঘুরতে যাই বা ফলি করব, সেই সময় আমাদের কিন্তু অ্যাম্বিয়েন্ট সাউন্ড ক্রিয়েট করার জন্য খুব ভালো এটা। অন্যদিকে H5-এ যেটা ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে সেটা হচ্ছে এটা ফিক্সড, মানে এটা এরকম 120 ডিগ্রি বা 90 ডিগ্রি করা যায় না, একদমই ফিক্সড। বাট এটার যেটা ফেসিলিটি সেটা হলো এটা অলরেডি একটা শক মাউন্টের ওপর লাগানো আছে, অর্থাৎ এই যে নড়লে হালকা করে যে নড়ছে, কিন্তু এটা রাবারাইজ গ্রিপের উপর বসানো আছে। তো রাবারাইজ গ্রিপে বসানোর জন্য কি হবে, আমাদের এটা একদমই ভালো থাকবে, মানে সাউন্ডে কোনো নয়েজ আসবে না। আর একটা যেটা মেন ফিচার আমার মনে হয় সেটা হলো এটা ডিটাচেবল সাউন্ড মাইক্রোফোন বিল্ড, মানে অর্থাৎ আমি ডিটাচ করে ফেললে অলরেডি জিনিসটা ছোট হয়ে যাচ্ছে এবং দেখতে অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমরা যদি প্রফেশনালি ইউজ করবে যারা, তাদের জন্য হচ্ছে এক্সএলআর পোর্ট। তো দুটো এক্সএলআর পোর্ট অলরেডি দেওয়া রয়েছে এবং আরও মডিউল আছে, বিভিন্ন রকম মাইক মডিউল বা এক্সএলআর পোর্ট মডিউল আছে। সেই মডিউলে এটা এখানে অ্যাটাচ করে নিলে আরামসে 4টে এক্সএলআর পোর্ট আমরা ইউজ করতে পারি। যাই হোক, এটা একটা বড় অ্যাডভান্টেজ আমার মনে হয় এক্ষেত্রে। H5-এ আর একটা সুবিধে, এই ডিটাচেবল হেডেই 3.5 mm আর একটা পোর্ট আছে, যেখান থেকে আমি আমার ল্যাভেলিয়ার মাইক্রোফোন, মানে এখানে লাগিয়ে আমি ল্যাব হিসেবে যেগুলো আমরা ইউজ করি এখানে কলারে লাগিয়ে এই ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারি, বা যে কোনো মাইক্রোফোন যেটা 3.5 mm চলে, যেমন রোড ভিডিও মাইক প্রো ইত্যাদি, বা এনি 3.5 mm জ্যাক মাইক্রোফোন এখানে লাগিয়ে কিন্তু আমরা সাউন্ড রেকর্ড করতে পারি। অর্থাৎ রেকর্ডার আলাদা, সাউন্ড মাইক আলাদা, সে কোয়ালিটিও খুব ভালো হবে। কিন্তু এই ক্ষেত্রে এই পোর্টটা নিচে, অর্থাৎ আমরা যখন রেকর্ড করবো এরকমভাবে সাউন্ড আমরা যদি এরকমভাবে রাখি, এখান থেকে সাউন্ড নিতে পারবো। কিন্তু এটা যদি আমরা এই পোর্টে দিই তাহলে আমরা এরকম রাখতে পারবো না, হয় সাইড করে রাখতে হবে, নয়তো ট্রাইপডেই মাউন্ট করে রাখতে হবে, বা হ্যান্ডলিংয়েও কিন্তু সমস্যা হতে পারে। তো এটা একটা ডিজাইন ফ্লজ আমি বলবো, এটা ইজিলি সাইডে দেওয়া যেত। বাট এনিওয়ে, H4-এর ভলিউম অ্যাডজাস্ট করার সুইচ কিন্তু সাইডে, অর্থাৎ আমরা যতই কন্ট্রোল করবো সব সাইড থেকে। এদিকে হচ্ছে রেকর্ডিং লেভেলে অ্যাডজাস্টমেন্ট প্লাস মাইনাস, মানে আমি কতটা গেন রাখবো কতটা রাখবো না সেটা এখান থেকে প্লাস মাইনাস করে করতে হবে। আর H5-এর ক্ষেত্রে কিন্তু পুরোটাই রোটেবল, একদম ঘুরিয়ে আমরা সেট করতে পারি এবং তার ফলে আমরা রেকর্ড করতেই এটা অ্যাডজাস্ট করতে পারবো, তার ফলে কোনো নয়েজ হবে না। কিন্তু এখানে কিন্তু ক্লিক করলে এখানে নয়েজ ধরে নেবে। এটা হচ্ছে এই মাইকের জন্য এই ডায়ালটা। আবার যদি
এই দুটো পোর্ট ইউজ করি, এক্সএলআর পোর্ট, তাহলে এই ডায়ালগুলো আমরা ইউজ করতে পারি। এইগুলোও একদম ম্যানুয়াল ডায়ালেবল। এবং আরও একটা ভালো ফিচার যেটা আমার লেগেছে টাচ, সেটা হচ্ছে এরকম একটা স্টিলের বার দিয়ে দিয়েছে, যাতে আমরা হ্যান্ডলিংয়ে কোনোরকমভাবে এই আমাদের সেটিংস চেঞ্জ না হয়। তো এটা ভেরি গুড পয়েন্ট। জুম H5 এর আরও একটা যেটা ভালো ফিচার, সেটা হলো এর ব্যাটারি। দুর্দান্ত ব্যাটারি লাইফ। জুম ক্লেম করছে 15 আওয়ার্স, বাট আমি যেটুখানি ইউজ করেছি, আমি খুব বেশি ইউজ করিনি, জাস্ট ব্র্যান্ড নিউ এটা এখনও আমার কাছে। তো এখানে কিন্তু অনেকক্ষণ ব্যবহার করা যাচ্ছে, মানে আমি যেটুখানি রেকর্ড করেছি তাতে ব্যাটারি পারফরমেন্স একটু কমেনি। অন্যদিকে জুম H4n Pro 2020 ভার্সন, এটাতে ব্যাটারি সত্যি খারাপ, মানে জুমও নিজে ক্লেম করছে 6 আওয়ার ইউজেজ, বাট আমি হার্ডলি 35 মিনিটসের অডিও রেকর্ড করেছি, একটা না নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, তাতেই অলরেডি ব্যাটারি 50% আমাকে দেখাচ্ছে। H5 আরও একটা বেশি ফিচার বলবো, বা ফিচার না, কোম্পানির ভ্যালু অ্যাডেড সার্ভিস বলবো, সেটা হচ্ছে এই উইন্ডস্ক্রিনটা। এটা অলরেডি ও প্রোভাইড করছে। এই উইন্ডস্ক্রিনটা যদি আমরা এরকমভাবে লাগিয়ে নিই, দেখতে এরকম হবে, কিন্তু যেটা করবে সেটা হচ্ছে নর্মাল উইন্ড বা ইত্যাদি সেগুলো কেটে দেবে, নয়েজ কেটে দেবে, উইন্ডের নয়েজ। হ্যাঁ, এটার ওপরে যদি আমরা ডেড ক্যাট লাগাই, যেটা আলাদা করে আমাদের কিনতে হবে, সেটা যদি লাগাই, তাহলে তো বলবো সুপার সাইলেন্ট অডিও ক্যাপচার পসিবল, মানে উইন্ড নয়েজ একদমই এলিমিনেট করা যাবে। এছাড়াও বিল্ট ইন ফিচার আছে, ওগুলো নিয়ে জানতে হলে ডিটেলে আমার ভিডিও আছে অলরেডি, সেগুলো দেখতে হবে। কিন্তু H4 এর সাথে এরকম উইন্ডস্ক্রিন দেয়নি, তো এটা আলাদা আমাদের পারচেস করতে হবে। অর্থাৎ আমরা এটা কিনেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারি রেকর্ড করতে, কিন্তু এটা কিনে আমাকে আলাদা করে এর জন্য ভাবতে হবে। এগুলো মোটামুটি কমন ডিফারেন্স। তো এগুলো ছাড়াও আরও কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে, কিছু অ্যাডভান্স ডিফারেন্স আছে, যেগুলো জানতে হলে আমাদের ডিটেলে ভিডিও যেটা আমরা করেছি H5 এবং H4 দুটোই আমি রিভিউ করেছি, রিভিউ ভিডিও আমাদের এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে হবে, বা ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে। আর একটা কমন জিনিস আমি বলে দিই, সেটা হলো যে এরকম একটা ব্যাটারি সেট দুটো মডেলের সাথেই আমাদের আসে, বাট H5 এর সাথে এক্সট্রা আমরা USB কেবল পাই। কারণ হলো আবার ওটাই, যে এর ব্যাটারি লাইফ, মানে H4 এর ব্যাটারি লাইফ এতটাই খারাপ যে H4 একটা পোর্ট দিয়েছে এখানে, যেটাতে আমরা পাওয়ার সাপ্লাই পোর্ট যেটাকে বলছি, মানে ওটা অপশনাল, আলাদা কিনতে হবে, অপশনাল অ্যাডাপ্টার দিয়ে আমরা পাওয়ার সাপ্লাই করতে পারি। তো তার ফলে আমরা প্রফেশনাল কাজের সময় তো আমাদের লং আওয়ার কাজ করতে হয়, তো সেই সময় আমাদের এটা ইউজ করতে পারবো। কিন্তু H5 অন্যদিকে কোনো পাওয়ার পোর্ট এখানে কিন্তু দেয়নি, কিন্তু তার বদলে আমরা কী পেয়েছি, তার বদলে আমরা যে USB পোর্ট, অর্থাৎ এখানেও আছে, কিন্তু এখানে যে USB পোর্টটা আছে সেটা শুধুমাত্র ফাইল ট্রান্সফার করা বা অডিও ক্যাপচার করার জন্য ইউজ করা যেতে পারে, কিন্তু এই USB পোর্টটাতে একদমই DC 5 ভোল্ট চার্জিংও পসিবল। তো আমাদের USB কেবলও এর সাথে এক্সট্রা আমরা পেয়েছি, অর্থাৎ H5 এর সাথে এটা একটা এক্সট্রা জিনিস আর এটা একটা এক্সট্রা জিনিস তো পেয়েছি। তো এটা বলবো যে একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস। আমরা আউটডোরে চলে এসেছি, ব্যালকনিতেই বসে রয়েছি। ব্যালকনিতে আমার পেছনেই মাঠ, তো মাঠে বাচ্চারা খেলছে, তো তার একটা আওয়াজ আছেই। তো দেখা যাক সেরকম আওয়াজ কীরকম আমরা ব্যাকড্রপ নয়েজ পাই। এছাড়াও আমার বাড়ির পাশেই একটা টেলিফোন টাওয়ার আছে, তো তার টেলিফোন টাওয়ার চললে তার একটা বেশ ভালো রকম আওয়াজ আসে, সেই আওয়াজটাও আমরা শুনতে পাচ্ছি, সারাদিনই শুনতে পাই। তো দেখা যাক এখানে কীরকম ধরে। তো আমি এখানে লো কাট 80 হার্জ করে রেখেছি, আর লিমিটার দিয়ে রেখেছি জেনারেল, যেটা ইনবিল্ট আসে এর মধ্যেই। তো দেখবো সেটাও কতটা এফেক্টিভলি কাজ করে। এছাড়াও রাস্তা দিয়ে বিভিন্ন লোকজন যাচ্ছে, তাদের কথাবার্তা, বা পাশের বাড়িতে রান্নার আওয়াজ পাচ্ছি আমরা, প্রেশার কুকারের সিটি চলছে রান্নার, তো তার একটা আওয়াজ আছে। এছাড়াও বিভিন্ন রকম কথাবার্তা, চেঁচামেচি বাচ্চাদের, ছেলেদের, সেগুলোর আওয়াজ আছে। পাশে কিছু দূরে ট্রেন লাইন আছে আমাদের, তো ট্রেন লাইনে ট্রেনের আওয়াজ পাচ্ছি। দেখে নেওয়া যাক এখানে কীরকম আছে। তো আমি একটা রেকর্ড করছি এটাতে, আর একটা রেকর্ড করছি হচ্ছে ক্যামেরার ওপরেই রোডের ভিডিও মাইকগুলো লাগানো আছে, তার সাউন্ড। তো আমরা দুটো দেখে নেব। ট্রেনের এক্ষুনি আমরা হর্ন শুনতে পাচ্ছি। তো এই হলো ব্যাপার। তো বাকিটা আমরা স্টুডিওতে গিয়ে দেখে নেব। এবার আমরা দেখে নেব মোটামুটি এখানে কীরকম পারফর্ম করছে ইন স্টুডিওতে। আমি মাফলারটা লাগিয়ে নিলাম এটাতে, যেহেতু এর অলরেডি ইনক্লুডেড অ্যাক্সেসরিজ এবং কিছুটা নয়েজ ক্যান্সেল অলরেডি করবে। তো আমি এখানে স্টুডিওতে জাস্ট চেক করে নিচ্ছি দুটোই পাশাপাশি। স্টার্টেড রেকর্ডিং, হ্যালো চেক 1 2 3, হ্যালো চেক 1 2 3, হ্যালো চেক 1 2 3। আর সাউন্ড চেক করতে করতেই বলে দিই, আমাদের চ্যানেল সৈকত ফটোগ্রাফি এডুকেশন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আমরা এটাতে এবার রেকর্ডিং স্টার্ট করতেই যাবো।
দেখা যাক এখানে কীরকম পারফর্ম করে। সাউন্ড চেক 1 2 3, সাউন্ড চেক 1 2 3, সাউন্ড চেক 1 2 3। সাউন্ড চেক করতে করতে আমি এখানে একবার বলে দিই যে সৈকত ফটোগ্রাফি এডুকেশন অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক করুন। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম H4 এবং H5-এর কিছু ডিফারেন্সেস। তো এই সব দেখে আমরা কি বুঝতে পারলাম যে H4 এবং H5 কাদের জন্য, মানে কে কিনবে। তো আমার মনে হয় যারা অলরেডি H4n Pro কিনে রেখেছে বা H4n Pro 2020 মডেল কিনেছে, তাদের তো অবশ্যই H5 কেনার প্রয়োজন নেই, মানে খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কিন্তু যারা আজকের দিনে দাঁড়িয়ে একটা সিরিয়াস সাউন্ড রেকর্ডিং সিস্টেম কিনতে চাইছে, আমার মনে হয় তাদের H5-এ যাওয়া উচিত। অনেক বেশি ফিচার প্রুফ, ভার্সেটাইল, কারণ এটা অলরেডি ডিটাচেবল একটা টপ মাউন্ট রয়েছে। তো যেমন যেমন আমরা আগে কাজ করব, স্বাভাবিকভাবেই আমরা উন্নতি করব, তখন আমাদের আরও বেশি প্রো ফিচারগুলো দরকার পড়বে। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় H5টা কেনা উচিত আমাদের।